নমস্কার বন্ধুরা, পাকা তালের মিষ্টি গন্ধ আর স্বাদ দুটোই যখন একসঙ্গে পাওয়া যায় তখন তালের বড়া না হলে কি চলে। আজ একদম ঘরোয়া উপায়ে বানিয়েছি মুচমুচে আর ভেতরে নরম সুস্বাদু তালের বড়া। তাহলে চলুন বন্ধুরা দেখে নিই কীভাবে বানালাম এই মজার বড়াগুলো। তো বন্ধুরা, এখানে আমি নিয়েছি প্রায় 2 কাপ তালের রসটা আগে থেকে ভালো করে একটু ফুটিয়ে নিয়েছিলাম, তারপর সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি। এবার তালের রসের মধ্যে একে একে দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি, 1 বাটি নারকেল কোড়ানো, 1 কাপ চালের আটা, শুকনো চালের আটা এবং হাফ কাপের মতো ময়দা। আপনারা চাইলে ভেজানো আতপ চাল বেটে গুঁড়া করেও নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি হাফ বাটি চিনি, হালকা ভেজে দানাদার করে গুঁড়ো করা মৌরি এবং এলাচ। তবে চিনিটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নেবেন। এবার সব উপকরণগুলো হালকা হাতে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ব্যাটারটা একটু বেশি পাতলা হয়ে গেছে, তাই এবার আরও কিছুটা প্রায় 1 বাটির মতো শুকনো চালের গুঁড়ো অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে পরিমাণটা ঠিক রেখে একটা সুন্দর পারফেক্ট কনসিস্টেন্সির ব্যাটার তৈরি করে নেব। এবার ব্যাটারটা ভালো করে মিশিয়ে প্রায় 10 মিনিট ঢেকে রেখে দিচ্ছি। এতে সুজি আর চালের গুঁড়োটা ভালোভাবে সেট হয়ে যাবে। 10 মিনিট পর এবার ঢাকনা খুলে ব্যাটারটা একবার দেখে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1 চিমটি বেকিং সোডা। এবার হালকা হাতে সব কিছু আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে সোডাটা ব্যাটারের সঙ্গে সুন্দরভাবে মিশে যায়। দেখুন ঠিক এই কনসিস্টেন্সির ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি। এবার কড়াইতে তেলটা ভালোভাবে গরম করে আঁচটা মিডিয়ামে রেখে দিচ্ছি। হাত দিয়ে অল্প অল্প করে ব্যাটার নিয়ে এক এক করে তালের বড়াগুলো তেলে ছেড়ে দিচ্ছি। এবার ধীরে ধীরে ভেজে বড়াগুলো সুন্দর সোনালি করে নেব। দেখতেই পাচ্ছেন তালের বড়াগুলো কত সুন্দর করে ভাজা হচ্ছে, চারপাশটা একদম সুন্দর গোল্ডেন ব্রাউন ও মুচমুচে হয়েছে আর তালের দারুণ গন্ধে একেবারে জমে গেছে। বাইরে মুচমুচে আর ভেতরে একদম নরম ও সুস্বাদু গরম গরম তালের বড়া পরিবেশন করে নিলাম। আপনারা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।